ইমরানের কারণে আলম হাসানের সংসার ধ্বংস হয়েছে। ইমরান তো আপনার বন্ধু, আপনি কেন ইমরানের বিপক্ষে কথা বলতেছেন? আর ভাই, যখন সত্য বলতে হয় তখন বন্ধু কি বাপের বিপক্ষে যে কথা বলতে হয়? আর গাইস, আলম হাসান এবং শর্মিলার ডিভোর্সের পিছনে ইমরানের অনেক কাহিনী আছে। যে বিউমারানির পোলা তোহা তোরে তো দুধ দিয়া কাল ছাপ পালছি। তুই কি বুইলা গেছস বিকাশের দোকানে যায় যায় হকারি করতি, চাকরি করতি, মার্কেটিং করতি, তো হ্যান থ্যান ফেসবুক তে ভিউ কামায় করে টাকা কামাইছস। এখন তোর হচ্ছে মুখ দিয়ে কথা ফুটছে, এখন তোর আব্বার বিরুদ্ধে ভিডিও বানাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আপনি লেটেস্ট কিছু ভাইরাল তথ্য পাবেন এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনি সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো আপনি জানতে পারবেন। আমি শুরুতে আংশিক কিছু ভিডিওর অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু মোমেন্ট আপনাদেরকে দেখিয়েছি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে হলে আপনাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দর্শক, আমি কথা বাড়াবো না, আমি বিস্তারিত ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের নিকট আমার একটি বিনীত অনুরোধ রয়েছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, কথা বেশি বাড়াতে চাই না, চলুন বিস্তারিত ভিডিওটি দেখে নেই। তারপর ভিডিওর শেষে এই বিষয়ে আরেকটু আলাপ আলোচনা করব। আশা করব আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গেই থাকবেন। ইমরানের কারণে আলম হাসানের সংসার ধ্বংস হয়েছে। ইমরান তো আপনার বন্ধু, আপনি কেন ইমরানের বিপক্ষে কথা বলতেছেন? আর ভাই, যখন সত্য বলতে হয় তখন বন্ধু কি বাপের বিপক্ষে যে কথা বলতে হয়? আর গাইস, আলম হাসান এবং শর্মিলার ডিভোর্সের পিছনে ইমরানের অনেক কাহিনী আছে। যে বিউমারানির পোলা তোহা তোরে তো দুধ দিয়া কাল ছাপ পালছি। তুই কি বুইলা গেছস বিকাশের দোকানে যায় যায় হকারি করতি, চাকরি করতি, মার্কেটিং করতি, তো হ্যান থ্যান ফেসবুক তে ভিউ কামায় করে টাকা কামাইছস। এখন তোর হচ্ছে মুখ দিয়ে কথা ফুটছে, এখন তোর আব্বার বিরুদ্ধে ভিডিও বানাস। ভালো, মানে যে না আমাকে আমার বাসায় পয়রা থাকতি আর তুই আমার বিরুদ্ধে ভিডিও বানাইছস, প্রমাণ চাস। ভিউ মারানির পোলারে তোর আর কি কম, তুই তো যে ভিডিও গুলা বানাইছস হুতাই ভিউয়ের লেগে তো বানাইছস। এটলিস্ট আমার জিজ্ঞেসও করস তাই, তোর লগে তো আমার ফেসবুকে অ্যাড আছে। দেখেন ভাই সব, আমি কিন্তু ভিউ টুয়ের লেগে ভিডিও বানাইতেছি না, আমি জাস্ট বলতেছি এই যে তোহা যে কাজগুলা করলো। তুই ব্যবসা দিছ, সেলুন দিছ, তোর সেলুন তো চলতেছে, তার তোর ভিউ দেয়া কি দরকার? তুই পারলে ভিডিও বানানো বন্ধ করে দে। আমি কেন আগের মতো ভিডিও বানাই? আরেক বেটার বউ গেছে গা, হেই বউয়ের প্রমাণ চাস আমার কাছে। তুই কি দালালি করস নাকি রে? এই ভিউ মারানির পোলা, তুই এইদিকে গাড়ি আইতেছে। এই ভিউ মারানির পোলার আজকে তো কইয়া লই না। ওর দেখেন, ওই এদিকে ওই আমার মানে আমার সাথে ওর কথা হয় কন্টিনিউ, কিন্তু দেখেন ওই যে দালালিটা করে ও ওই ভিডিও বানাইছে যে ইয়ার কার জানি, ওই যে আলম হাসান। ওই বেটা, তুই কি জানোস ওর ব্যাপারে? ওর তো 3টা তোর রানিং বিয়ে আছে, 3টাই তো ডিভোর্স হয়ে গেছে গা। ওর তো পুরুষত্ব থাকলে কি 3টা বিয়ে হইতো? ওর বউরা জায়গা কেন? প্রথম বউ ডিভোর্স দিয়া দিছে, পরেরটা ডিভোর্স দিয়া দিছে, পরেরটা ডিভোর্স দিয়া দিছে। আর ও ও হচ্ছে এই আলম হাসান লোকটা এলাকাতে হচ্ছে যে এলাকায় থাকে, আমি চ্যালেঞ্জ দেয়া কইলাম, ওই ভিউ মারানির পোলা শোন, চ্যালেঞ্জ দেয়া কইলাম তার আব্বুরে কানে শোনায় দিস, তার আব্বুরে বলিস এই ও যে এলাকায় থাকে ওই এলাকায় যেন নেক্সট একটা বিয়া করে দেখাইতে। কারণ ওই এলাকার মানুষ জানে আলমের চরিত্রটা কেমন। আমি জানি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবো না। আইসা বলে শর্মিলা খারাপ, এই খারাপ, মানে সব মেয়েরাই কি খারাপ? আমিও তো সংসার করতেছি, আমিও তো বিয়ে করছি, 4-5 বছর হয়ে গেছে, আমাদের মধ্যে তো কোনো ঝামেলা হয় না। কারণ আমরা একজনকে নিয়ে থাকি, একজনকে নিয়ে হ্যাপি আছি আমরা এত। আর এই যে এই আলমিয়া, তুই বিলা আমার কি ভাইরাল করে দিবি, কি বিলা আমার ফাঁস করে দিবি? তুই দিনাজপুর যাস, মেঘো বাসা, এগুলা সব ভিডিও ফুটেজ আমার কাছে আছে, সব কিছু আছে। কোন মেয়ের সাথে কি করছিস তোর তো পাবলিক জানে। তোর বিয়ে তুই মানে প্রকাশ্যে বিয়ে আসছে 3টা, তুই গোপনে যে তুই কি কি করছিস এগুলো কিন্তু জানে না। তো বিষয়টা হচ্ছে ফেসবুকে কন্টেন্ট বানাস, ফেসবুকে কন্টেন্ট ভিত্তিতে থাকবি। আমি ফেসবুক নিয়ে এত প্যারা নেই না। ফেসবুক থেকে যা অর্জন করছি তা তো অনেক করছি, এখন ব্যবসা করতেছি, ব্যবসা নিয়ে থাকি। আমি ফেসবুকে ভিডিও না বানাইলে আমি চলতে পারো। আর ভিউ মারানির পোলারা শোন, আমার নিয়ে কথা কবি না। তোরা কথা কইছিস দেখে আমার এই কথা বলতে বাধ্য হইলাম। আমি কিন্তু ভাই আগের মতো ভিডিও বানাই না। অডিয়েন্স যারা আছেন, দেশের অবস্থা এমনি খারাপ, তোরা আসুস কার বউ গেল কি হইলো, এই যে আমাদের এই যে
এই যে গাজাবাসীদের জন্য একটা কন্টেন্ট বানাইছস, এই ভিউ মারানির পোলারা, তোরা আজ আমার বিরুদ্ধে কথা কস, বউ গেছে গা ওই দেশে যে দেশের জন্য আজকে গাজাবাসীরা ভালো নয়, ওই বিষয় নিয়ে একটা কথা কইছস। কিছু কিছু সাংবাদিকরা আছে যে ভিউয়ের লেগে ওদের পিছনে পড়ে থাকে, এটি হচ্ছে ভিউ মারানির পোলা। আর মানিক পিয়া বললে ওদেরকে হলুদ সাংবাদিক, আমি বলি ভিউ মারানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তোহা বিষয়টা মাইন্ডেড মনে থাকবে। প্রিয় দর্শক, আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে একটু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধব অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি চাইলে এই ভিডিও লিঙ্ক কপি করে আপনার ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা আদার কোনো সাইটে কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধবদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে পারবেন এবং তাদেরকে দেখাইতে পারবেন। তো আমি মূলত ট্রেন্ডিং এবং ভাইরাল যে সকল টপিক রয়েছে সেগুলো সম্পর্কে ভিডিও বানাই এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলে সেই ধরনের ভিডিওগুলো দেখে অবগত রয়েছেন।